जाना चाहिए जो आप बाद में देखेंगे तो पहचान लेंगे। तो তো দেখো আমরা আজকে একটুখানি ম্যাজিক দেখতে যাচ্ছি আমাদের বাড়ির একদম পাশে। আর আমি ওকে তাই বললাম স্কুটি করে যেতে। ও বলে এত কাছে স্কুটি করে যাবো, তুমি কি বলছো? তারপর আমি বললাম যে ও এতটাই কাছে আমি কি করে জানবো সেটা। একদম আমার বাড়ির উল্টো দিকের রাস্তাতেই একদম সামনে। আর পাখির এই আওয়াজ হবে, একটু কিছু মনে করো না, ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে। এই দেখো এখন আমরা টিকিট কাটবো ঢোকার জন্য। আর এই দেখো টিকিট কাটতে যাচ্ছি। তখন টিকিট কাটার সময় এনি আমার হাতে ফোনটা দেখে বললো যে ক্যামেরা ভিডিও বা ফোন অ্যালাউ না ওখানে। মানে ফোন অ্যালাউ আছে বাট ভিডিও করা যাবে না, ম্যাজিকের ব্যাপার তো কিছু হয়তো গোপনীয়তা কিছু আছে। তখন আমি বললাম যে আমি একটু ইউটিউবে দেবো। তখন বললো ঠিক আছে। তারপরে দেখো আমরা বসেছি, তখনও সেরকম লোক আসেনি। আমরা দুপুরের শোটায় গেছি। আর একটা আছে 7টা থেকে 9টা, আমরা 4টা থেকে বোধহয় গেছি, 4টা থেকে 7টা অবধি যেটা আছে সেটারটা গেছি। কিন্তু দেখো শো তো আরম্ভ হয়নি। ও বলে আরও তাড়াতাড়ি যেতে। তখন আমার তখনও তৈরি হয়নি। আর আমি বললাম যে হ্যাঁ একদম ভাত ফাত নিয়ে গেলেই তো হতো, ওখানেই খেয়ে দিয়ে নিতাম, খেয়ে দিয়ে দেখতাম, সেটা বেশি ভালো হতো না। ओ भाई मारो मुझे, मुझे मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আর এই দেখো শো আরম্ভ কথা ছিল 4টে, বাট আরম্ভ হয়েছে 4:30টার সময়। আর এখানে ওনার যিনি ম্যাজিক দেখাচ্ছিলেন তিনি বলেছিলেন একজন জেন্টলম্যান এখানে আসতে। আর আমরা তো একদম ফার্স্টের সিটেই বসেছি। আমরা যে সিটটা নিয়েছিলাম সেটা হলো গিয়ে 300 টাকা করে, মাঝখানে 200 আর একদম পিছনে ছিল 100, মানে ভিআইপি। তা আমি হাতটা একটুখানি তুলে দিয়েছি, উনি যেহেতু সামনেই বসেছিলাম উনি দেখে ফেলেছে। আমার বরটাকে ডেকেছে জাস্ট ম্যাজিকটা মানে ম্যাজিকের জন্য, মানে জাস্ট চেক করার জন্য ডেকেছে। ওকে কিছু করাবে না, যে বাক্সের মধ্যে ঢুকিয়ে যে বাক্সটা ঠিকঠাক আছে নাকি তারপর উনিই ঢুকবে, সেই জন্য ওকে জাস্ট একটু চেক করার জন্য ডেকেছিল। মানে এটা ওর বদলে যাকেই হোক ডাকতো। তো আমি সামনে ছিলাম বলে আমাদেরটা দেখে ফেলে। এদিকে দেখো উনি বক্সে যাওয়ার পর আমার বরকেই বলেছে তালাটাকে আটকে দিতে, তালা চাবি দিয়ে। আমি তো প্রথমে তো হাত তো তুলে দিয়েছিলাম, ওর হাতটাই তুলেছিলাম ধরে একটুখানি। তারপরে আমার এত ভয় লাগছিলো বলার না। ভয় লাগছিলো মানে ওরকম কিছু না, এটা তো আর ওরা তো আর কিছু করবে না। মানে জাস্ট ভাবছিলাম যে যদি কোনো ব্যথা পায়, কারণ ওর তো একটা পায়ে প্লেট লাগানো আছে, নিচু হয়ে বসতে হবে ওখানটা। এবার যদি বাই চান্স ব্যথা লাগে, তারপর যদি এমনি শীতকাল, তারপর সারা রাত যদি এসে কষ্ট পায় তখন কি হবে, একটু ভয় করছিলো। সেই জন্য অনেকবার করে বলছিলাম ওকে নামিয়ে দিন, আপনি অন্য কাউকে নিন, ওকে নামিয়ে দিন। তারপর ওরা বলছে কিচ্ছু হবে না। আর এদিকে দেখো আমার বর ওখানে দাঁড়িয়ে আছে, আর এদিকে উনি ওখান দিয়ে কী করে বেরিয়েছে জানি না, অবাক কাণ্ড। আর বেরিয়ে ওদিক দিয়ে আসছে, এই দেখো হাত মিলাতে সবার কাছে। হয়ে যায়। হ্যাঁ, আপনার মনে আছে এই বক্সে আমার যাওয়ার আগে আপনি গিয়েছিলেন? দাড়িটা আমার উঠে গেল। আর এদিকে দেখো আমার বর কী একটা কমেডি করেছে জানি না, সবাই পাগলের মতন হাসলো। উনি তো হাসলোই জাদুঘর, আর সবাই হাসলো। আমি এখনও অবধি বুঝে পেলাম না যে এটাতে কমেডির কী আছে। थैंक यू, टेक केयर। और हमारी समोसा के लिए एक बार जोरदार हाथ तालियां हो जाए जी। আমার সহযোগিতা করার জন্য বরটা আজকে বেশি একটু ক্যাবলামো করছে, নিজেও হাততালি দিচ্ছে দেখো। আর এদিকে দেখো জাদুঘর আবার একটা মেয়েকে ডাকছে যারাতে আংটি আছে, আংটির কিছু একটা মনে হয় জাদু দেখাবে। তো সেই মেয়েটা পিছন থেকে আসছে, 17-18 বছরের মেয়ে বলেছে আসতে, বাট এনি তো প্রায় 40 বছরের কাছাকাছি, বা 37-38 তো হবেই। আর সৌম্য আবার এদিকে আমার দিকে ফিরে মনে পড়লো যে আমার আংটিগুলো যদি পরা থাকতো তাহলে আমাকে পাঠাতো। আমাকে বলছে তোমার আংটি নেই। আমি বললাম না আমি পড়িনি, সেদিন আগের সেটা খুলে দিয়েছি আর পড়াই হয়নি আংটি। আমার তো এরকমই সব খুলে দিই আর পড়ি। आइए, डरने घबराने का कोई बात नहीं है। एनीवन गर्ल्स, आइए। এই আংটিটা আপনার সোনার আছে। এই আংটিটা আপনি আমার হাতে আমাকে দিয়েছেন। যদি আংটিটা কিছু হয়ে যায়, সাপোজ লাইক হারিয়ে যায়, পড়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে আংটিটা রেসপন্সিবিলিটি কার, দায়িত্ব কার? আপনি কোন স্কুলে পড়েছেন? আচ্ছা, ঠিক পড়েছিলেন। তো এই আংটিটা যদি কিছু হয়ে যায়, এই আংটিটার দায়িত্ব ভালোই হবে। তো আংটিটা আপনি ওনাকে দিয়েছেন। আপনি তো বলে আপনি আমাকে গিফট করলেন। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলছেন আমি আপনাকে গিফট করে যাবো, গিফট করলাম, ঠিক আছে গিফট করেছেন তো। আচ্ছা, ম্যাজিকটি শেষ হয়ে যাবার পর আংটিটার হিসাব কিতাব আপনি ভিডিও করবো হ্যাঁ পূজা দাস নামটা বলে গেছি, পূজা দাসের কাছে আংটি
তো এই আংটিটা আপনার কাছে রয়েছে, দাদা আংটিটার দায়িত্ব আপনার। কার? সবাই শুনে রাখুন, জোরে বলবেন। আমার হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে চাই। আমার হাতে কটা আংটি রয়েছে? একদম স্লো, ঠিক আছে, রেডি। বলছি গিলে ছুটবে আস্তে আস্তে ফোকাস ফোকাস আপনার কাটা যা যা আস্তে আস্তে। এতে বলবেন না, এতে। এবার আসল মন্ত্রটা, এটা কিন্তু জোরে বলতে হবে। বলেন, হে আংটি, এই আংটি তুমি ভ্যানিশ হয়ে যাও, ভ্যানিশ হয়ে যাও। আমি আবার ম্যাজিক করে নিয়ে আসবো। আমি আবার ম্যাজিক করে নিয়ে আসবো আমার হাত দিয়ে। আমার হাত দিয়ে। নিজের নামটা বলুন। পূজা দাস। পূজা দাসের হাত দিয়ে। পূজা দাসের হাত দিয়ে। জাদুকর কিসমত কুমারের হাত দিয়ে নয়। আর সবাই শুনে রাখবেন, জাদুকর কিসমত কুমারের হাত দিয়ে নয়। আংটি আবার আমি ম্যাজিক করে নিয়ে আসবো। আংটি আবার আমি ম্যাজিক করে নিয়ে আসবো। এবার আমি বলবো 1 2 3, এটা ম্যাজিক ওয়ান, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান, এটা ম্যাজিক পাসিং করবে, ঠিক আছে? রেডি? আমি 1 2 3 বলবো, এই কোনটা ধরে জোরে ছেড়ে দেবেন, ঠিক আছে? রেডি? হ্যাঁ হ্যাঁ। 1 2 and 3। কি হলো, আপনি এটা ভেঙে দিলেন যে? হ্যালো পূজা, নামটা আপনার এত ভালো, আপনি এইভাবে আপনি এসব বুদ্ধি লাগান, এটা ভাঙলেন কি করে? এটা আপনি ঠিক করে দিন, নাহলে কিন্তু আমি, এইটাই হচ্ছে আমার ম্যাজিক ওয়ান, ম্যাজিক পাওয়ার। তো এটাকে ঠিক করে দিন, আমি পরবর্তী ম্যাজিক দেখাবো। কেমন ফার্স্ট একটু তাড়াতাড়ি হেভি করে দিয়ে। আচ্ছা, আপনি যা করেন করুন, একটু তাড়াতাড়ি, টাইম হচ্ছে শোয়ে। এটা আপনি যেভাবে ভেঙেছেন, এই জন্য আমি একটা সাজানো ঠিক হবে না। হ্যালো, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ। আমি কালকে আমার ওপেনিং হয়েছে, উদ্বোধন হয়েছে এখানে ম্যাজিক শো। আজকে আমি জানতে পারলাম যে পূজা দাস খুব একটা ভালো ম্যাজিক দেখাতে পারে। আপনি যেভাবে আংটিটাকে ভ্যানিশ করেছেন, এই ট্রিক্সটা আমার খুব ভালো লেগেছে, আর আমার জানা ছিল না। আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এই ম্যাজিকটা, এই ট্রিক্সটা পাঠিয়ে দেবেন, ওকে? ঠিক আছে, এবার আংটিটা বের করুন। ওকে, থ্যাংক ইউ আমার সহযোগিতা করার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। Ladies and gentlemen, look here. 1 2 and 3। ম্যাডাম, আপনি চলে আসুন। না না, আপনি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আপনি না আসলে ম্যাজিক হবে না। হ্যাঁ, সত্যি।
হ্যালো হ্যালো, হ্যাঁ বাচ্চা আপনাকে ডাকছে, আসুন আসুন, আইয়ে আপনি চলে যান। এটা আপনার বাচ্চা, আপনার বাচ্চা? হ্যাঁ, বাচ্চাটা কান্ড করছে। हाँ तो बेटा अगर आप सब यहाँ आ जाएंगे तो फिर हमारे मैजिक कौन देखेगा? एक दो बच्चे रहें और बाकी आप लोग बैठकर देखें, ओके? हमने नेक्स्ट मैजिक में आप लोगों को बुलाया। हेलो बेटा, आप नहीं जाएंगे, आपका काम है। हाँ तुम चलो। और हमारे मंच में छोटे छोटे मेहमान आए हैं, मैं चाहूँगा इस मेहमान से आप लोगों को मिलाना चाहते हैं। बच्चे 3 दूध 1 गिलास, ये नाइंसाफी वाला बात है, अंदर से और थोड़ा दूध लेकर आओ। बच्चे 3, आपको काउंट करना आता ही नहीं। कितने बच्चे हैं? मैं काउंट करके दिखाता हूँ। जल्दी से काउंट करके दिखाओ। एक, दो, वह नहीं है, 3 है। छोटा नहीं हो, तुमसे भी बड़ा है। 1, 2, मिस्टर पिंटू में एक बार बाबू, अच्छा ठीक है बाबू, দুধটাকে বের করে নেব। আচ্ছা বের করে নিচ্ছি তো, বের করে নেবা, ওকে? ভয় পাচ্ছি, टॉयलेट पेয়েছি, ऐसे टॉयलेट करा के लाओ जल्दी। अच्छा यहीं पे टॉयलेट करा देगा बेटा, तुम्हारा दूध को उस बच्चे में ट्रांसफर कर देते हैं, ओके? লাইটটা কম আছে। যাও তুমি টয়লেট করো। আমার কাছে দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে জাদু দিয়ে আর দ্বিতীয় হচ্ছে চাকু দিয়ে। बच्चे को डरा कर पहले पूछने दो, बाबू दूध की लिए बेर को जादू ना चाकू? जादू। जादू, बच्चा बड़ा समझदार लगता है। बेटा हम जादू से दूध पिलाना जानते हैं तो जादू से दूध निकालना भी जानते हैं। हेलो मिस्टर पिंटू, अंदर से हमारा इमरजेंसी जापानी हैंड पंप प्ले कराओ, कम ऑन फास्ट। डिस्काउंट आपके लिए। ये तो हमारा घर है, वास्ते में सुनना चाहिए था ना हमको, बताना चाहिए था ना। मैं तो बाहर हूँ, मैं तो बाहर का हूँ ना। साइन করতে বাইরে থেকে নিয়ে নেবে। এখান থেকে আবার নিয়ে নাও, সামনে দাও। ওই দেখো এক্ষুনি বাড়ি আসলাম, আর শোটা শেষ হওয়ার কথা ছিল 4টা থেকে 6টা, কিন্তু শেষ হয়েছে প্রায় 7টার কাছাকাছি।
অ্যাকচুয়ালি হঠাৎ করেই ঠিক করি যে বেরোবো, কোনো আগের থেকে প্ল্যান ছিল না। যাওয়ার কথা ছিল 2-1 দিন পরে, কিন্তু হঠাৎ করে ভাবলাম আজকে যাই, কারণ কালকে হবে, তারপরের দিন কিসের জন্য যেন বন্ধ, তারপরের দিন আবার চলবে। তো ওর সাথে আজকে একটুখানি কথা কাটাকাটি হয়েছে। কেন কথা কাটাকাটি হচ্ছে সেটা নেক্সট ব্লগে বলবো কী কারণে হয়েছে। তো সেই জন্য কোনো সাজিগুজিনি, জাস্ট কোনোরকম জামাটা পরে বেরিয়ে গেছি। আর ও আবার বলে 300 টাকা দিয়েছি, একদম সামনের সিট যারা সেটা 300, মাঝখানে 200 আর লাস্টে 100। আমরা একদম সামনে বসেছি 300 টাকা দিয়ে। ও বলছিল 300 টাকা দিয়ে কেটেছি, তাহলে একবারে মানে একদম যাতে মিস না করা হয় পুরোটাই দেখবো। কিন্তু আমি তখন বললাম যে তাহলে একটা কাজ করো, ওখানে একবারে রান্নাবান্না নিয়ে গেলেই তো হয়ে যায়, ওখানেই বসে থাকতাম, খাওয়া দাওয়া করে একবারে দেখতে শুরু করে দিতাম দুপুর থেকে। তো যাই হোক, ভালো লাগলো, শোটা খারাপ লাগেনি। আর এখন গলার আওয়াজ শুনে বুঝতে পারছো ঝগড়াটা ভালোই হয়েছে, খুব ঝগড়া হচ্ছে। কেন হচ্ছে জানি না, কারণ কিছুই না, সিগারেট খাওয়া বা কিছু অন্য তৃতীয় ব্যক্তি হ্যাঁ, তৃতীয় ব্যক্তি মানে ওর একজন আত্মীয় আছে, তার জন্য ঝামেলাটা খুব হয়েছে। সেটা পরে নেক্সট ব্লগে বলবো। তো আজকের মতন এখানে ব্লগটা এখানে শেষ করছি। চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে যাও। টাটা।